ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 27 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের ক, সূর্য থেকে আমরা কি পাই? সূর্য থেকে আমরা আলো আর তাপ পাই। খ, কোন তিথিতে রাতের আকাশ চাঁদ সম্পূর্ণ অদৃশ্য থাকে? অমাবস্যা তিথিতে। গ, ঝুড়ি তৈরির কাঁচামাল কি? ঝুড়ি তৈরির কাঁচামাল হচ্ছে বাঁশ। ঘ, জ্যোৎস্না কাকে বলে? চাঁদের আলোকে জ্যোৎস্না বলে। ঙ, দিগন্ত রেখার অপর নাম কি? দিকচক্র রেখা। চ, রাস্তার সিগন্যালে ব্যবহৃত তিনটি আলোর রঙের নাম লাল, সবুজ আর হলুদ। ছতে দিয়েছে দুটো নতুন জীবিকা, একটা হচ্ছে ক্যাটারার আর একটা হচ্ছে কম্পিউটারের দোকান। দুইয়ের কতে দিয়েছে মায়ের ভাইকে কি বলে? মামা বলে। খ, ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে। গ, ডিপ টিউবওয়েল দিয়ে জল তোলা হয়। ঘ, চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। ঙ, জলের অপর নাম জীবন। 3 শূন্যস্থান পূরণ। ক, অনেক সময় মেঘ করলে আলো কমে কিন্তু গরম কমে না। খ, মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি বাজ পড়লো। গ, সিগনালে মানুষের ছবি সবুজ হলে রাস্তা পার হতে হয়। ঘ, বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বলে আর ধুলো থাকলে শ্বাসকষ্ট হয়। আচ্ছা, 4 দিয়েছে প্রত্যেকটা ব্যবহার লেখো। রোলার হচ্ছে রাস্তা তৈরিতে, রোলার রাস্তা তৈরি। টেস্টার হচ্ছে প্লাগ দেখার কাজে, প্লাগ দেখতে। কোদাল হচ্ছে মাটি কোপাতে। ট্রাক্টর হচ্ছে জমি চাষ করতে। আর বয়লার হচ্ছে তোমার ধান থেকে চাল তৈরি করার কাজে লাগে। ধান থেকে চাল তৈরি হয়। 5 আছে স্তম্ভ মেলানো। ক, সজল ধারা হবে 3 ট্যাপ কল। খ, হৃদযন্ত্র হবে 4 নারীর ছন্দ। গ, বিদ্যুৎ হবে 5 চাল কল। ঘ, আম চাষ হবে 1 বাগিচার সম্পদ। আর উন্নতে পিনকোড হবে 2 ডাকঘর। আচ্ছা, 6 বলেছে গাছ থেকে আমরা কি পাই? তার একটা ছবি এঁকে দেখাও। তো গাছ থেকে আমরা নানা রকমের জিনিস পাই। তো সেগুলো ছবি এঁকে দেখাতে বলেছে। একটা গাছের ছবি আঁকবে, তাতে ফল টল আঁকবে আর লিখে দেবে যে গাছ থেকে আমরা কি জিনিস আর কি পেয়ে থাকি। লিখবে গাছ থেকে আমরা বাঁচার জন্য অক্সিজেন, আসবাবপত্র তৈরির কাঠ, ওষুধ, মধু, মোম, ফুল ফল, জ্বালানির কাঠ, কাগজ, মশলা, দড়ি, আঠা, ধুনা, রেশম, রবার, গঁদ, রজন প্রভৃতি আমরা গাছ থেকে পেয়ে থাকি। 7 ক দিয়েছে প্রকৃতির প্রধান সম্পদ কি? প্রকৃতির প্রধান সম্পদ হচ্ছে জল, বায়ু আর মাটি। ওষুধ পাওয়া যায় 4টে গাছের নাম, বাসক, নিম, তুলসী, অর্জুন। পক্ষ কয়টি এবং কি? পক্ষ হচ্ছে 2টি, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। এবার বলেছে প্রতীকটির সংজ্ঞা দাও। এই উত্তরটা লিখবে যে আমাদের বাংলা ক্যালেন্ডারে 2টি পক্ষ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষের শুরু হয় আর পূর্ণিমার পরের দিন থেকে কৃষ্ণপক্ষের শুরু হয়। গ দিয়েছে গাছের জন্ম হতে কি লাগে? আচ্ছা, গাছ জন্মাতে কি লাগবে? লিখবে জল, বায়ু, মাটি এবং সূর্যের আলো লাগে। গাছের জন্মাতে জল, বায়ু, মাটি, সূর্যের আলো লাগে। আর বলেছে 2টি কৃষি সম্পদ হচ্ছে তোমার ধান এবং পাট, ধান পাট। আর বাগিচার সম্পদ হচ্ছে চা, আম, এগুলো হলো বাগিচার সম্পদ। ঘতে দিয়েছে শরীর সুস্থ রাখতে কি নিয়ম মেনে চলা উচিত? লিখবে শরীর সুস্থ রাখতে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলা উচিত। সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জল পান করা, ব্যায়াম করা দরকার। সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো, তাতে ভালো ব্যায়াম ও ঘুম হয়, শরীর ভালো থাকে। কুমো দিয়েছে রাস্তা চলাচলের সময় যে সতর্কতা অবলম্বন করবে তার 4টি নিয়ম লেখো। আচ্ছা, রাস্তা চলাচলের সময় যে সতর্কতা অবলম্বন করা উচিত। এক হচ্ছে সবসময় ফুটপাত দিয়ে হাঁটা, হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপর দিয়ে যাওয়া,
3 হচ্ছে ফুটপাথহীন রাস্তার বাম দিক দিয়ে সবসময় হাঁটা। 5 হচ্ছে রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অর্থাৎ তাতে কথা না বলা বা গান না শোনা। রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে ব্যবহার করা। রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা। আর বাঁকের মুখে সব দিক ভালোভাবে দেখে রাস্তা পেরোতে হবে। রাস্তা পার হবার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার না হওয়া উচিত।